আমার বাড়ির থেকে হঠাৎ পাড়ার থেকে অনার্বল ফোন আসে, তা ফোনটা রিসিভ করলাম, বললো তুই কোথায়, তোর ওপরে খুব অ্যাটাক হবে, তুই সাইড হ। আমার পাড়ার থেকে জানাচ্ছে, বৃহস্পতিবারে দুপুরের দিকে তারা হচ্ছে আমার বাড়িতে হামলা করার চেষ্টা করে। বাড়িতেও যখন পাইনি তখন তারা ওই যে বিভিন্ন রকম হুমকি, হ্যাঁ মা একা রয়েছে, আর হ্যাঁ পুলিশ এটা জানে, আমাদের জেলা থেকে জানিয়েছে, আমাদের জেলা সভাপতি পুলিশ মানে কর্তৃপক্ষকে জানিয়েছে। বেশিরভাগ তো আমি তৃণমূল পার্টির যারা কার্যকর্তা বা তৃণমূল পার্টিরই বেশিরভাগ লোক যাদের দেখতে পাচ্ছি। আমি কি করে বলবো, এটা তো আমি তো নিজেই জানি না যে কিভাবে ফর্ম 7টা কে কিভাবে কোথায় আমার নামটাকে কিভাবে ভাসালো, আমি নিজেই বুঝতে পারছি না। না আমি জমা দিইনি। আমি দেখুন আমি আজকে 2014 সাল থেকে এই পর্যন্ত আমি পার্টি করি। আমার যে সংগঠনের যে আমি যেভাবে সংগঠনটা তৈরি করেছি, তারা দেখছে যে একে যদি পরাস্ত করা যায় তাহলে সংগঠনটা থেমে যাবে, বিজেপি পার্টির ভোট কমে যাবে, বা বিজেপির আর মানে সেইখানে ছাতা ধরার মতন বা খাতা ধরার মতন লোক থাকবে না। ঠিক এই ধরনের জন্য ওরা চক্রান্ত করছে। আমি দিইনি। দীপক মণ্ডল বিজেপি নেতা, তার বক্তব্য আপনি শুনলেন এবং তিনি স্পষ্ট বলছেন যে চক্রান্ত করছে তৃণমূল। আর এই ঘটনার পর থেকে ঘর ছাড়া বিজেপি নেতা দীপক মণ্ডল। তার মা কি বলেছেন শুনুন। এই 3 দিন হচ্ছে, এখনো বাড়ি আসেনি। কথা হচ্ছে ছেলের সাথে? ছেলের সাথে ওই এটাতে কথা হচ্ছে। কেন বাড়ি ছেড়ে কেন? বাড়ি ছেড়েছে কেন তা আমি জানি না কিছু, আমি বললাম না আমি কিছু সে পুলিশ তা আমি তো জানি না। থেকে এসে পুলিশ? পুলিশ তো কালকের থেকে বসছে। কজন পুলিশ? এই তো এনারা দুজনে এসেছে রয়েছে। কেন কেউ হামলা করতে এসেছিল? হামলা করতে আসেনি, বাড়ি ওই সব যাচ্ছে রাস্তাতে ঘুরে ঘুরে দেখে। কোন পার্টি? ওই সব যাচ্ছে ছেলেপিলেরা গাড়ি। কোন পার্টি? কোন পার্টির না পার্টির আমি কি তৃণমূলের হতে পারে আমি জানি না কিছু। আপনারা ভয় আছেন? ভয় ওই হচ্ছে একটু। আর তৃণমূল পাল্টা দাবি করছে যে আমরাই পুলিশকে নিরাপত্তা দিতে বলেছি। মৃত বলে 33 জনের নামে ফর্ম 7 জমা দেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। উনি নির্দোষ হলে প্রকাশ্যে এসে বলুন। পাল্টা বক্তব্য তৃণমূলের, শোনাবো। আমি আপনাকে তাহলে তার উত্তরই বলবো, যদি উনি না করে থাকেন তাহলে আমি দায়িত্ব নিয়ে জেলার সভাপতি হিসেবে আমি দায়িত্ব নিচ্ছি, উনি আসুক, এসে এটা জনসমক্ষে বলুক এবং এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। আধিকারিকরা যারা আসেন সেখানে প্রমাণ হোক যে উনি করেননি। যাদের নামে এই অভিযোগটা তোলা হচ্ছে তারা প্রত্যেকেই জীবিত আছে, অথচ একটা ফলস অ্যালিগেশন করে বিজেপির উপরে নেতৃত্বের নির্দেশ মোতাবেক ও এটা কাজ করেছে। আমরা অলরেডি এটা আমাদের যিনি ইআরও সাহেব দায়িত্বে আছেন তার কাছে আমরা অভিযোগ করেছি, এর সঠিক তদন্ত হোক এবং উপযুক্ত যে দোষী তার বিরুদ্ধে যেন উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া। এটা সম্পূর্ণ ভ্রান্ত। অ্যাকচুয়ালি সত্য জিনিসটাকে প্রকাশ্যে এসছে, ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে বিভ্রান্ত এবং এটা যে অন্যায় হয়েছে এই সত্য জায়গার থেকে সরে দাঁড়ানোর জন্য নিজেই বাড়ির থেকে গা ঢাকা দিয়েছে। একদিকে আপনারা দেখলেন যে বাদুরিয়ায় বিজেপি নেতার বিরুদ্ধে ফর্ম 7 জমা দেওয়ার অভিযোগ, আর অন্যদিকে গতকালই আমরা দেখেছি এই বাদুরিয়াতে সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরেও আক্রান্ত হতে হয়েছে নির্বাচনী আধিকারিককে। একেবারে বিডিও অফিসে ঢুকে ব্লক নির্বাচনী আধিকারিককে হেনস্থা এবং ধাক্কা দেওয়া হয়, ভাইরাল হয় সেই ভিডিও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।